হ্যালো বন্ধুরা, তো আজকে আমার এই পায়রাটার হিস্ট্রি বলবো। দেখেন, এই পায়রাটার সাথে আমার অনেক কিছুই মিশে আছে। তো এই পায়রাটা দেখেন, যখন ছোট ছিল একদম, তো এই পায়রাটা যখন ছোট ছিল, তো এটা মুন্ডু সাদার বাচ্চা ছিল। তো এটা আমার ফার্স্ট বাচ্চা। তো এই পায়রাটা যখন ছোট ছিল, এর মা কী করছিল, একে খাওয়াচ্ছিল না পায়রাটাকে। এর মা করছিল কি, এই পায়রাটাকে খাওয়াচ্ছিল না, যত এইটুকুনি ছিল। তারপরে আমি এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেলাম, ওই পায়রাটা কী করলো, নটটা এসে একখানা ঠোকর মারলো মাথার উপর, রক্ত বেরিয়ে গেল পায়রাটা রক্ত বেরিয়ে গেলো। আমি ওখান থেকে আবার সরিয়ে নিয়ে আবার হলুদ লাগিয়ে দিলাম, এইখানটা ঠোকরটা মেরেছিল, রক্ত বেরিয়ে গেলো। আবার অন্য একটা পায়রার কাছে দিলাম, সে কী করলো, ওই পায়রাটা দেখি খাওয়াচ্ছে, মানে খাওয়াতে লাগলো। ওইটুকুনি বাচ্চাকে তো আমি খাওয়াতে পারছিলাম না পায়রাটাকে। তারপরে কী হলো, পায়রাটাকে বড় করলো, মানে এতটা মতো যখন সাইজ হলো, তারপরের থেকে পায়রাটাকে আমি মানে ওর কাছে থাকতো, আমি খাইয়ে দিতাম পায়রাটাকে। তারপরে পায়রাটা বড় হয়ে গেলো, তারপরে আমার কাছেই থাকতো পায়রাটা। আমি ছাদে আসলেই মানে গায়ে ফায়ে চলে আসতো এই পায়রাটা। তখন আমার কাছে 9টা-10টা পায়রা ছিল। তো এখনও 20খানা 22টা-25টা মতো পায়রা হয়ে গেছে। তো তারপরে পায়রাটা একটু বড় হয়ে গেলো, তারপরে আমার কাছেই থাকতো না। তার আগে একটা জিনিস হয়েছিল, যখন পায়রাটা এরকম সাইজের ছিল, আমি এইখানটাই বসে কোথাও খাওয়াচ্ছিলাম। তো ফট করে আমি জল আনতে গেছি, এখান থেকে কাকের ছোপ মেরে নিয়ে পায়রাটাকে নিয়ে চলে যাচ্ছিলো, মানে কাকে এরকম ধরে নিয়ে চলে যাচ্ছিলো। আর এখানে আমাদের রেলিং আছে, এইখানটা রেলিং আছে, এই রেলিংয়ে গিয়ে পায়রাটা নিচে পড়ে যায়। আর পায়রাটা তখন পড়েই একটা পা হালকা, মানে পায়রা পা পুরো একদম ঢিলা হয়ে যায়, মানে একদম পাটা একদম ছেড়ে দেয়। আমি বললাম, যা, এত কষ্ট করে খাওয়ালাম। তো পায়রাটা মানে ছোটোবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে পায়রাটা। তারপরে কি হলো, পায়রাটাকে আমি ধরলাম, তারপর থেকে আমি পায়রাটাকে যত্নে রাখতাম, মানে নিজের কাছে রেখে দিতাম, ওর মা বাবার কাছে রাখতাম না। তারপরে একটা ঘরে ওকে সিঙ্গেল করে রাখতাম, তারপরে খাবার দিতাম, মানে ও আমার কাছ থেকেই খেত। তারপরে কী হয়েছিল, পায়রাটা একদম বিন পথ ছিল, একদম চিচি বাচ্চা। আমার একটা ভিডিওতে, মানে লাস্টের ভিডিওতে আছে অনেক, একদম মানে চিচি বাচ্চা, মানে একটা পালকও ফেলিনি ঠিক মতো। মানে পায়রাটা একটু বড় হয়েছে, এখান থেকে উঠে রেলিংয়ে বসতে গেছে, আর বসতে পারিনি, এই সোজা নিচে চলে গেল, মানে মাঠের দিক চলে গেছে, আমাদের দিকে প্রায় 150-200 মিটার দূরে চলে গেছে। গিয়ে একটা কোথায় বসলো, পায়রাটা উড়িনি তখন, ঠিক 1টা বাজে, তখন পায়রাটা উড়ে এসে মানে উড়াউড়ি করছে, আমি দেখলাম উড়ছে, মানে ভেসে ভেসে লেজ ছোঁয়া করে উড়ছে। পায়রাটা অনেক বড়, মানে সাইজে অনেকটাই বড়। তারপর পায়রাটা ভেসে ভেসে উড়ছিল। তো পায়রাটা 15 মিনিট মতো উড়ছে, তারপরে বসে গেল। তারপরের থেকে পায়রাটা মানে দেখি একটু মানে মানে মজবুত টাইপের হয়ে গেছে, মানে যেরকম বাচ্চা ছিল একদিনেই মানে অন্যরকম টাইপের হয়ে গেছিলো। একদিনের পর থেকেই পায়রাটা দেখছি বিন্দাস উড়ে বেড়াচ্ছে। তো পায়রাটা দেখি এই পাশে একটা আমাদের বাড়ির পাশে নারকেল গাছ আছে, ওখানে এসে বসলো। তারপর আমার পায়রা ছাড়লাম, মানে এদের নজর ভালো বলে ও কী করলো, বারবার আমার বাড়িতে বসতে আসছে, কিন্তু বসতে পারছিল না। তাও 2 দিন 2.5 দিনের মাথায় পায়রাটা আমার বাড়িতে এসে বসেন। তো তারপরের থেকে আমি পায়রাটাকে ডানা কেটে দিই, তখন শীতকাল ছিল। তো ওই 15-16 মিনিট মতো উড়েছিল। তারপরের থেকে পায়রাটাকে আমি ডানা দিই, মানে এখন তো এই ডানা নোংরা হয়ে গেছে, এই পরগুলো ছিল না, আমি তারপর নিজে ডানাগুলো তুলে দিয়েছিলাম এই ডানাগুলো। তারপরে একদিন আমি উড়িয়ে গেছিলাম 5:35-48-এর সময়, মানে তার আগে 4 ঘন্টা 5 ঘন্টা উড়ছিল। তো আমি উড়িয়ে গেছিলাম, না 4 ঘন্টা না, 3 ঘন্টা উড়ছিল পায়রাটা। তখন 3টে পায়রা উড়াতাম, ভিডিও আছে আমার। তো 3 ঘন্টা মতো উঠতো। তারপরে আমি 2টো পায়রা উড়িয়েছিলাম 5:32-এর সময়, এই 5টা বলছি, হ্যাঁ হ্যাঁ 5:48 মনে হয়। মানে দেখে গেছিলাম, আমি ভেবেছিলাম 8:30টার সময় নেমে যাবে, কিন্তু এই পায়রা নেমেছিল সেই 6:12-র সময় এই পায়রা নেমেছিল। তাও আবার আমি ছাদে গিয়ে নামিয়েছিলাম, মানে আমি পায়রাটাকে 5:48 সময় উড়িয়ে গেছিলাম। তারপরে আমি কাছ থেকে এসেছি 6:12-র সময়, 6টায় এসেছি, তখন দেখছি এই পায়রা উঠছে। তারপরে আমি 6:12-র সময় এসেছিলাম। তো এই পায়রাটা আমার একটা ভিডিও আছে, দেখবেন যে পায়রাটা 12 ঘন্টা উড়েছিল এই পায়রাটা, মানে ওই পায়রা যে এতক্ষণ উড়বে আমি ভাবতে পারিনি। তো এই পায়রাটা এখন উড়ালেও 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে যায়। তো আমি এই পায়রা উড়ান মানে অনেকই দিয়েছি, দেখবেন ভিডিওতে। তো এই পায়রাটা হিস্ট্রি হলো এটাই, মানে পায়রাটা মরতে 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 বেঁচেছে। যখন এইটুখানি ছিল তখনও এর মৃত্যু, মানে একে ছুঁয়ে বেরিয়ে চলে গেছে। তারপরে কাকে নিয়ে গেছিলো, তারপর পায়রাটা বাচ্চা বয়সে বেরিয়ে গেছিলো, মানে অনেক কিছু হয়েছে পায়রাটার সাথে। তখন পায়রাটা এরকমই সিঙ্গেল পড়ে আছে। তো একে তো আর কোনোদিন বেচার চিন্তা ভাবনাও নেবো না, আর পায়রাটা উড়ানো খুব। তো এ দেখেন, এর জোর কাঠির গ্যাপটা দেখবেন একদম একটুখানি গ্যাপ, একদম 1 আঙ্গুলের থেকেও কম। তো এই পায়রাটা এতটাই সুন্দর আর এতটাই চোখটা ভালো, কিন্তু পায়রাটার সাথে অনেক নাইনসেপে হয়ে গেছে ছোটোবেলা থেকেই। তেমন পায়রাটাকে এভাবে রেখেছি, আবার শীত আসবে ডানা কেটে দেবো, না এর আবার ওড়াউড়ি করবে, তারপর বাজ পাখির পেটে চলে যাবে। তো এই পায়রাগুলোকে খুব বাজ পাখিতে ধরে, মানে এর যত ভাই বোন আছে
ওদেরকে বাজ পাখিতে ধরেছে অনেকগুলোকেই, প্রায় 10টার মতো ধরে নিয়েছে। তার মধ্যে এখনও 3 পিস আছে আমার বন্ধুর কাছে, আর বাদ বাকি সব আমার কাছে আছে। তো এর হিস্ট্রি হলো এটাই। তো পায়রার ডানা দেখেছেন, মানে একটা চমকই আলাদা পায়রার ডানার মধ্যে। মানে ভালো পায়রা যারা চেনেন তাহলে দেখলেই বুঝতে পারবেন এই ডানায় একটা অন্যরকম চমক আছে। এখানে তো গু লেগে পুরো একদম নোংরা হয়ে গেছে, সারাদিন ডাকতেই থাকে পায়রা। তো এইটুখানি ভিডিও এর হিস্ট্রি বললাম।